বলা যায় যে শ্বাসরুদ্ধকর এক জিম্মি দশা থেকে মুক্তির পর যেন বুকের পাথর নেমে গেছে ২৩ নাবিকের। একই সাথে স্বস্তি এসছে তাদের পরিবারের সদস্যদের মধ্যে। তাদের পরিবারে এখন ঈদের আমেজ, মলিন মুখে ফুটেছে হাসি। এখন কেবল অপেক্ষা, কবে স্বজনদের কাছে ফিরবেন এই নাবিকরা। ঈদ সবার জন্য খুশির বার্তা নিয়ে এলো এমভি আবদুল্লাহর নাবিক আইনুল হকের ফিরে আসার প্রহর গুণেই দিন কেটেছে তার স্বজনদের। সোমালিয়ান দস্যুদের কবল থেকে মুক্তির খবরে অবশেষে যেন ধরা দিয়েছে স্বস্তি আর আনন্দ। চট্টগ্রামের আশকার দিঘি পাড়ের বাসায় অনেকটা নির্ভার আইনুলের মা জানান, একটি মাস ধরে ব্যাকুল প্রতীক্ষায় ছিলেন দিনটির জন্য। সন্তানের মুক্তির খবর তাই তার জন্য ঈদ আনন্দ। দুশ্চিন্তায় কিভাবে কাটছে, কিভাবে আমরা বেঁচেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, শুধু আমরা জানি, আমাদের আল্লাহই জানে। হাসি ফুটেছে জাহাজটির ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল রশিদের পরিবারেও। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে বৃদ্ধা মায়ের। আমার ভাই ক্যাপ্টেন সহ অন্যান্য নাবিকরা সহ আল্লাহর কাছে শুকরিয়া দেওয়া, তার সেভে আছে এখন। ওদের কাছে যতক্ষণ ছিল ততক্ষণ আমরা আতঙ্কিত ছিলাম। বলতে তো এদের ছাড়ি দিছে, জলদস্যুরা নামে গেছে, তুই কাঠ থেকে শুনছি মুর্শিদের বাড়ি একটা লোক ছেলে বলছিল। মুক্তির খবরে খুশির বন্যা বইছে চিফ অফিসার আতিকুল্লার পরিবারেও। জিম্মি হওয়ার পর নানাভাবে স্বজনদের সাথে যোগাযোগ করে গেছেন আতিক, তাই এজন্য দিতে হয়েছে মাশুল। দস্যুরা হেনস্থা করেছে তাকে, তাই মুক্তির পর স্বস্তির নিঃশ্বাস আতিক ও তার স্বজনদের। এই জিম্মি দশার প্রতিটি সেকেন্ডে আমরা অপেক্ষা করছিলাম কবে মুক্ত হব সেটার জন্য। মাত্র ৩৩ দিনের মাথায় মুক্ত হতে পারবো, এটা আমরা কেউ কল্পনা করিনি। কেমন লাগতেছে তা বাসায় প্রকাশ করতে পারতেছি না, তবে ঈদের আনন্দটা যদি শেয়ার করতে পারতাম আরো ভালো লাগতো আর কি। নাবিকদের অনেকে চট্টগ্রামের হলেও দুই প্রকৌশলীর বাড়ি নওগাঁ ও খুলনায়। এছাড়া সিরাজগঞ্জ ও নোয়াখালীতে আছে আরও ৩ নাবিকের পরিবার, সেখানেও খুশির বন্যা। আজকে নতুন বছরের প্রথম দিন, প্লাস মানে আমাদের পরিবারের জন্য আজকে ঈদের দিন। এত তাড়াতাড়ি তারা দ্রুত কাজ করে আমাদের ছেলেকে নিয়ে আসছে, যে জিম্মিদের ছাড়ে নিয়ে আসছে। হাজার হাজার শুকরিয়া তাদের কাছে আমার। ১ মাস যাবৎ যে হতাশা টেনশনের মধ্যে দিন কাটাচ্ছিলাম, সেটা ইনশাল্লাহ দূরীভূত হয়ে গেছে। জাহাজে জিম্মি ছিল ১ মাস হয়ে গেল, তো এখন শুনলাম শনিবারে ছাড়া পাইছে, তখন আমরা সবাই খুশি। নতুন বছরের প্রথম দিনে একটা স্বস্তিদায়ক খবর আপ্লুত করেছে দেশে থাকা স্বজনদের, তাই প্রত্যেকেরই এখন আকুল প্রতীক্ষা। শ্বাসরুদ্ধকর সময় পেরিয়ে কবে ঘরে ফিরবে আপনজন। ইবেন মির, চ্যানেল 24।